পাকিস্তান হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল হচ্ছে গণজাগরণ মঞ্চে। সেখানে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। রামিম, গণজাগরণ মঞ্চের মিছিল হচ্ছে এখনো, বা মিছিল করছেন, অবস্থান নিয়েছেন, তো এখন সর্বশেষ কি পরিস্থিতি? গণজাগরণ মঞ্চের কর্মীরা কিন্তু এখন এই গুলশান 2 নম্বর গোল চত্বরের এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং আমি যে বিষয়টি দেখতে পেয়েছি যে এখানে যখন এখানকার কর্মীরা এই জায়গাটিতে বসে স্লোগান দিচ্ছে, ঠিক তখন তার চতুর্দিক দিয়ে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু পুরো জায়গাটি ঘিরে রেখেছে। এবং এখান থেকে এই গুলশান 2 নম্বর চক্কর থেকে যদি পাকিস্তান এম্বাসির দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটি কিন্তু আমরা দেখেছি ব্যারিকেড রয়েছে। এবং কিছুক্ষণ আগে একটি বিশেষ বিষয় আমার চোখে পড়েছিল, সেটা আমি দেখেছিলাম যে পুলিশের সদস্যরা একজন দুজন করে এখান থেকে কিন্তু কর্মীদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরে এখানকার যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং এই তীব্র প্রতিক্রিয়ার কারণেই কিন্তু শেষ পর্যন্ত পরেই কিন্তু পাকিস্তান এম্বাসির সঙ্গে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার লক্ষ্যে কিন্তু গণজাগরণ মঞ্চ আবার রাস্তায় নামে এবং গতকাল পাকিস্তান এম্বাসি ঘেরাও করে এবং আজকে তারা একটি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই গুলশানের যে 2 নম্বর গোল চত্বর, সেখানে কিন্তু হঠাৎ করেই গণজাগরণের কর্মীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষটি বেঁধে গেছে এবং আমরা কিছুক্ষণ আগে থেকে কিন্তু দেখছিলাম যে পুলিশ পুরো গণজাগরণ মঞ্চে এখানে অবস্থান নিয়েছিল, তাদেরকে আগে থেকে এই জায়গাটিতে ঘিরে রেখে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আবার যে ধাক্কাধাক্কির ঘটনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ তাদেরকে এই মোড় থেকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে কাদের মোল্লার যেই দুর্ঘটনা বা এই জায়গাটিতে আমরা কিন্তু এখনো পর্যন্ত টিয়ার সেল নিক্ষেপের ঘটনা দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কি এই মুহূর্তে পুলিশের যেই জল কামান সেটি এগিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং এই যে গুলশান 2 নম্বর যে গোল চত্বর, সেই এলাকাটি কিন্তু এখন অনেকটাই এখানে যে ঘটনাটি পূর্ণভাবে সরকারের এমন অত্যাচার আমরা মানি না, পুলিশের এরকম অত্যাচার। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একজন আপনারা যখন এখানে অবস্থান নিয়েছেন তারপরে মানে এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে? এটা আমরা দেখেছি, আমরা 10 মাস অহিংস আন্দোলন করেছি, তারা কেন এমন করছে, কি কারণে আমরা বলতে পারছি না। আমাদের নেতাকর্মীরা আহত করেছে, আপনি দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর নেতাকর্মী আহত হয়েছে, গতকালকে আহত হয়েছে, এমনকি বীরঙ্গনা প্রিয়বাসিনী সে নিজেও আহত হয়েছে। আমরা আজকে শান্তপূর্ণ কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, আমরা ঘেরাও করবো, তারা কেন এমন করছে বুঝতে পারছি না। আপনারা জানেন যে পুলিশের যে এপিসি ভ্যান, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এপিসি ভ্যান এগিয়ে আসছে এবং গণজাগরণের কর্মীরা কিন্তু এখন অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি দূরে ইতোমধ্যে সরিয়ে আনা হয়েছে এবং আমরা দেখতে অবস্থান নিয়েছেন, সেসব দিকে যাচ্ছেন এবং তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।